হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইন প্রিভিয়াস ভিডিও আমরা ডিসকাস করেছি ডিসিশন কন্ট্রোল লুপিং স্টেটমেন্টের ইফ স্টেটমেন্টের ব্যাপারে, যেখানে আমরা 3-4টে প্রোগ্রামের সাথে সাথে ইফ স্টেটমেন্টকে খুব বোঝার চেষ্টা করেছি। যদি তোমরা সেই ভিডিওটা এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাও তোমরা সেই ভিডিওটা আগে দেখে নাও, তারপরে এটা কন্টিনিউ করো, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আর আজকে আমরা কন্টিনিউ করবো ডিসিশন কন্ট্রোল লুপিং স্টেটমেন্টের সেকেন্ড টপিক, ইফ এলস স্টেটমেন্ট। চলো ভিডিওটা শুরু করা যাক। দ্য ইফ এলস স্টেটমেন্ট ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট দ্যাট frequently used in decision making like if statement, but in if can handle one statement based on the condition, but in if else can handle two statement based on condition. আমি এবারে ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে বলি। তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানবে যে ইফ স্টেটমেন্টটা যেটা কাজ করে সেটা হচ্ছে কেবলমাত্র একটা কন্ডিশনের বেসিসে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে একটা স্টেটমেন্ট রান করে, আদারওয়াইজ আর কিছু হয় না। কিন্তু যদি আমরা এখানে ইফ এলস ব্যবহার করি বা ইফ এলসের ব্যাপারটা জানতে চাই, তো ইফ এলসে কি হয় না, যদি ইফের কন্ডিশনটা ট্রু হয় তাহলে একটা স্টেটমেন্ট রান করবে, বাট যদি ফলস হয় তাহলে কি হবে, তাহলে এখানে এলস পার্টে আসবে, আর এলস পার্টে এসে এলস পার্টের মধ্যে যে স্টেটমেন্টটা থাকবে সেটা কিন্তু এক্সিকিউট হবে। সবার প্রথমে কী হবে, সিনটেক্সটা দেখে তোমরা বুঝতেই পারছো। সবার প্রথমে ইফে আসবে, ইফে এসে কন্ডিশন চেক করবে। কন্ডিশন যেমন ইফ স্টেটমেন্টে কন্ডিশনটা চেক করা হয়েছিল প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম, সেইভাবেই এখানে কন্ডিশনটা চেক হবে। দেন কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় তাহলে এখানে স্টেটমেন্টটা কিন্তু এক্সিকিউট হবে, আদারওয়াইজ কী হবে না, আদারওয়াইজ এলস পার্টে যাবে। এলস পার্টে যাওয়ার পরে এই স্টেটমেন্টটা, যদি এলস পার্টে যে স্টেটমেন্ট থাকবে সেটা এক্সিকিউট হবে। তো চলো আমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। তো আজকে আমি ইফ এলস স্টেটমেন্টকে ভালোভাবে বোঝার জন্য এখানে অনেকগুলো প্রোগ্রাম দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো প্রোগ্রাম কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো যার মধ্যে যতগুলো সম্ভব হবে আমি এখানে করে দেওয়ার চেষ্টা করব। আর যেটা বাকি থেকে যাবে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর না হলে কমেন্ট বক্সে জানিও, আমি ওখানে কোড প্রোভাইড করে দেবো। তো চলো বেশি দেরি না করে ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়া যাক। চলে এসেছি আমরা ভিজুয়াল স্টুডিও কোডে। তো আমরা দেখে নিই যে প্রথমের প্রোগ্রামটা কী আছে। প্রথমের প্রোগ্রামটা কী আছে, রাইট এ প্রোগ্রাম হোয়েদার এ পারসন এলিজেবল ফর ভোট অর নট। যদি তোমরা আগের ভিডিওটা দেখে থাকো সেখানে আমি কমপ্লিটলি একটা অ্যালগোরিদম লিখে ডিসকাস করেছিলাম, যেখানে একটা পারসন এলিজেবল হচ্ছে ভোটের জন্য কি না, যেখানে আমি ইফ কন্ডিশন দিয়ে চেক করেছিলাম। সেটাই সেম প্রোগ্রাম এলস দিলে সেখানে কীভাবে কাজ হবে সেটা আমি তাড়াতাড়ি দেখিয়ে দেবো, যাতে নতুন প্রোগ্রামগুলো আমরা তাড়াতাড়ি ডিসকাস করতে পারি। এখানে চেক ভোট দেখতে পাচ্ছ, সেম প্রোগ্রাম। এখানে কিন্তু এখানে ইন্টিজার এজ দিয়েছে, এটা ভেরিয়েবল। তারপর এখানে প্রিন্ট হয়েছে যে এন্টার ইউর এজ, তারপরে ইউজার যে এজটা ইনপুট করবে সেটা কিন্তু আমি এজে স্ক্যানইফ ফাংশনের দ্বারা ইনসার্ট করিয়েছি। তারপর কী হয়েছে না, ইফে এসে কন্ডিশন চেক হয়েছে এই ভেরিয়েবলের মধ্যে যেই ভ্যালুটা আছে সেটা কি 18 থেকে বড় না কম। যদি 18 থেকে বড় হয় কিংবা ইকুয়াল হয়, 18 হয়, দেন ইউ আর এলিজিবল ফর ভোট। আর এখানেই আসে এলসের কাজ। এখানে আমি যদি লিখি এলস পার্টে এসে, এবারে আমি যদি লিখি যে printf you are not eligible for vote। এবার কি হবে না, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় তাহলে কি হবে না, হচ্ছে এই কন্ডিশনটা, এই যে স্টেটমেন্টটা আছে এটা রান করবে, আদারওয়াইজ এলস পার্টি এসে এই যে স্টেটমেন্টটা আছে স্টেটমেন্টটা রান করবে। ঠিক আছে, তো চলো আমি প্রোগ্রামটা রান করে দেখি কি হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে এন্টার ইউর এজ লেখাটা চলে এসেছে। তো এখানে আমি এন্টার ইউর এজ যদি 15 দিই, তাহলে যদি এন্টার করি দেখতে পাচ্ছি ইউ আর নট এলিজিবল ফর ভোট। এখানে সরি, টাইপ মিস্টেক আমার, এখানে এনওটি হবে। অ্যান্ড এটাকে যদি আমি সেভ করি, দেন এগেন যে কোডটা আমি রান করি, দেখতে পাচ্ছ এখানে যদি আমি দিয়ে দিই 18, দেন ইউ আর এলিজিবল ফর ভোট। দেখতে পাচ্ছি এখানে দুটো কন্ডিশনে কিন্তু কাজ করছে। যদি আমি 18 কিংবা 18 বেশি দিই তাহলে ইউ আর এলিজিবল ফর ভোট, আর যদি না হয় সেটা তাহলে ইউ আর নট এলিজিবল ফর ভোট। ফর ইফ কন্ডিশনে কী হচ্ছিল, কেবলমাত্র এই স্টেটমেন্টে কাজ করছিল, ওই জন্য ওখানে লেখা ছিল যে ইফ কন্ডিশন ইফ স্টেটমেন্ট অনলি হ্যান্ডেল ওয়ান স্টেটমেন্ট, ওই জন্য। আর ইফ এলস কন্ডিশন ক্যান হ্যান্ডেল টু স্টেটমেন্ট। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো স্টেটমেন্ট হ্যান্ডেল করতে পারছে এই ডিসিশন কন্ট্রোল লুপিং স্টেটমেন্টটা। তো চলো সেকেন্ড যে প্রোগ্রাম আছে যাওয়া যাক, যে রাইট এ প্রোগ্রাম টু চেক এ নাম্বার পজিটিভ আর নেগেটিভ। ঠিক আছে, তো এটাও আমরা আগের দিন করেছিলাম, তো সেটার সঙ্গে আমি একটু এডিট করে দেখি, যাতে শেষের দিকে ইন্টারেস্টিং প্রোগ্রাম আছে দুটো, তো সেগুলো আমি করতে পারি। এখানে চেক নাম্বার দিয়ে আমি সেভ করেছিলাম, দেখতে পাচ্ছ পজিটিভ অর নট। এখান থেকেও সেম নাম্বার নামে একটি ভেরিয়েবল নিয়েছিলাম আমি, আর এখানে ইউজারের কাছ থেকে নামের ভ্যালুটা আমি কিন্তু ইনসার্ট করিয়ে নিয়েছিলাম। তারপর ইফ কন্ডিশনে যদি 0 থেকে বড় হয় তাহলে কিন্তু ডিসিশন পজিটিভ নাম্বার, যদি না হয় তাহলে কি হবে, এলস পার্টে আসবে। যদি না হয়, কন্ডিশন যদি ফলস হয় তাহলে এলস পার্টে আসবে, এসে কী হবে না, প্রিন্ট এফের মধ্যে প্রিন্ট এফ বা তুই যে স্টেটমেন্টটা দিবে
সেই স্টেটমেন্টটা কিন্তু এখানে রান হবে। তো দিস ইজ অ্যান TIVE, দিস ইজ অ্যান নেগেটিভ নাম্বার, বা দিস ইজ নট পজিটিভ নাম্বার, এটাও লিখতে পারো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা লিখতে পারো। এবার যদি আমি প্রোগ্রাম রান করি তো তোমরা দেখতে পাবে এন্টারের নাম্বার যদি 1 লিখি তো দিস ইজ অ্যান পজিটিভ নাম্বার, ঠিক আছে। আবার এটা যদি আমি রান কোড করে যদি -1 লিখি তাহলে কিন্তু এটা আসবে দিস ইজ অ্যান নেগেটিভ নাম্বার। তো দেখতে পাচ্ছ যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটা কাজ করবে, যদি ফলস হয় তাহলে কিন্তু এলস পার্টি এসে স্টেটমেন্টটা কাজ করবে। তো চলো যাওয়া যাক আমাদের থার্ড প্রোগ্রামের দিকে। থার্ড প্রোগ্রামে কী লেখা আছে না, রাইট এ প্রোগ্রাম টু চেক ওয়েদার পাসওয়ার্ড রাইট অর রং। এই প্রোগ্রামটাও আগের দিন করা হয়েছিল, যেখানে আমি বলেছিলাম যে পাসওয়ার্ড চেকিংয়ের জন্য। তো প্রোগ্রামটা আমি কী নামে সেগুলো pass.c। এখানে দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ড অলরেডি কিন্তু এখানে সেট করা আছে, এই পাসওয়ার্ডটা আগে থেকে সেট করা আছে। এখানে চেক করা হচ্ছে ইউজারের কাছ থেকে একটা এই পাসওয়ার্ড বলে একটা আমি পাসওয়ার্ডটা তুলে নিচ্ছি এই চেক ভেরিয়েবলের মধ্যে দিয়ে। আমি কিন্তু এখানে ইফ কন্ডিশনের মধ্যে চেক করছি পাস ইকুয়াল টু চেক কিনা। চেকের মধ্যে যে ভ্যালুটা আছে আর পাসের মধ্যে যে ভ্যালুটা আছে ওই দুটো ভ্যালু কি একই? যদি একই হয় তাহলে ওয়েলকাম জানাবে, আর না হলে এখানে এলস দিই, যদি এলস পার্টে আসে যদি আমি এলস দিই দিয়ে প্রিন্ট, তাহলে কি স্টেটমেন্টটা হবে না প্রিন্ট এফের মধ্যে ট্রাই এগেন। তো এবার যদি আমি এটা রান করি তো দেখতে পাবে তোমরা না, দেখতে হচ্ছে ইন্টারভিউ পাসওয়ার্ড, যদি আমি 1 5 4 যাই হোক পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু ট্রাই এগেন দেখাবে। আর যদি আমি এখানে রাইট পাসওয়ার্ডটা দিই অর্থাৎ 1 2 3 4 যেটা অলরেডি সেট করা আছে তাহলে কিন্তু এখানে ওয়েলকাম দেখাচ্ছে। তো এইভাবে হলো এই প্রোগ্রামটা। অ্যালগোরিদমগুলো সব আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো। তারপর আমরা দেখবো আমাদের নেক্সট যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু চেক ইভেন অর নট এ নাম্বার, ইভেন অর নট, ঠিক আছে। তো এই প্রোগ্রামটা আমরা আগের দিন করেছিলাম। তো চলো ভিজুয়াল স্টুডিও করে ইভেন অর নটের যে প্রোগ্রামটা কী নামে সেভ করা ছিল, ইভেন, আচ্ছা বাদ দাও, ইভেন অর নট পাচ্ছি না। তো ইভেন অর নটের জন্য আমরা একটা প্রোগ্রাম বানিয়ে ফেলি, ঠিক আছে। CHECK check.c। তো নতুন একটা ফাইল বানিয়ে নিয়েছি যেখানে সি প্রোগ্রাম লিখবো। তো হ্যাজ ইনক্লুড যেগুলো যেমন লিখতে হয়, হ্যাজ ইনক্লুড stdio.h অ্যান্ড হ্যাজ ইনক্লুড conio.h অ্যান্ড void main। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি বারবার ডিসকাস করবো না, কারণ এগুলো আমরা ভিডিওতে আগে অলরেডি ডিসকাস করে নিয়েছি। এই সমস্ত জিনিসগুলো কি, যদি তুমি এগুলো না জেনে থাকো তাহলে প্রথমের দিকে ভিডিওগুলো দেখো, নাহলে কিন্তু তুমি এগুলো কিছু বুঝতে পারবে না তোমরা, ঠিক আছে। এবারে আমরা কি করবো না, ইভেন অর নট, তো একটা ভেরিয়েবল নিয়ে নেবো সবার প্রথমে, ইন্ট ভ্যার একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এবারে কি করবো, ইউজারের কাছ থেকে ভেরিয়েবলের ভ্যালুটা, ইউজার কোন নাম্বারটা চেক করতে চাইছে যে ইভেন অর নট, তো সেই নাম্বারটা প্রথমে তাকে ইনসার্ট করিয়ে নিতে হবে। এন্টার এ নাম্বার, এখান থেকে আমি ইউজারের কাছ থেকে কিন্তু নাম্বারটা আমি এখান থেকে ইনসার্ট করে নেবো। আর নাম্বারটা ইনসার্ট করার পর ওই নাম্বারটা আমরা স্ক্যানএফ ফাংশনের সাহায্যে কোথায় স্টোর করবো না, ওই %d, এম্পারসাইন, কোথায় স্টোর করবো, ভ্যার যে ভেরিয়েবলটা আছে ওইখানে আমরা কিন্তু এটাকে স্টোর করে দেবো, ঠিক আছে। স্টোর করে দেওয়ার পর এবার আমরা চেক করবো যে নাম্বারটা ইভেন অর নট। ইফ কন্ডিশনের মধ্যে লেখো কি, ইভেনের লজিক কি, ইফ যদি ভ্যারের মধ্যে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা যদি আমরা %2 করি, আর %2 যদি ইকুয়াল টু 0 হয়, বা যেভাবে তুমি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারো, তো যদি ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু এখানে PRI printf আসবে, দিস ইজ অ্যান দিস ইজ অ্যান ইভেন নাম্বার, ওকে। আর যদি না হয় আদারওয়াইজ, যেহেতু আমরা ইফ স্টেটমেন্ট শিখছি, তো ইফ হলে কিন্তু শুধুমাত্র একটি স্টেটমেন্টই হ্যান্ডেল করতে হবে। যেহেতু এটা ইফ স্টেটমেন্ট, এখানে বলা আছে যে এখানে দুটো স্টেটমেন্ট কিন্তু হ্যান্ডেল করতে পারবে। তো সেখানে আমরা যদি এটা না হয় তাহলে আমরা কি প্রিন্টএফ করতে পারি না, দিস ইজ অ্যান অড নাম্বার। দেখতে পাচ্ছ অড নাম্বার, এটা কিন্তু এভাবে হবে। আর এটাকে যদি আমরা সেভ করি এবং রান কোড করার পরে এন্টার নাম্বার যদি 2 লিখি, দেখতে পাচ্ছ দিস ইজ অ্যান ইভেন নাম্বার।
লেখা আছে। আবার আর একটা কাজ তোমরা করতে পারো, এখানে যদি তোমরা মানে দেখাতে যাও যে এই নাম্বারটা ইভেন নাম্বার, এই নাম্বারটা অড নাম্বার, তাহলে তোমরা দিসের জায়গায়, দিসের স্থানে তোমরা এক কাজ করবে, এখানে পার্সেন্টেজ ডি দিয়ে দিতে পারো। পার্সেন্টেজ ডি দিয়ে এখানে কমা দিয়ে ভ্যার দিতে পারো, যে ভেরিয়েবলটা, তাহলে ভ্যারিয়েবল ভ্যালুটা ওখানে পুট হয়ে যাবে, সেটা দেখাবে আর একটু প্রফেশনাল ভালো দেখাবে। পার্সেন্টেজ ডি, এটাও আমি সেম করি। পার্সেন্টেজ ডি এগুলো কী, এগুলো সব আগে আমি বলেছি। যদি না তোমরা বুঝতে পারো এই সমস্ত জিনিসগুলো, তো প্লিজ প্রথমে দিকের ভিডিওগুলো দেখো, তারপরে কিন্তু এগুলো দেখবে। তো এবার যদি রান করি, এবার ইন্টারেস্টিং জিনিস দেখবে যে এখানে যদি আমি 3 লিখি, তাহলে কিন্তু 3 দিস ইজ অ্যান অড নাম্বার, এখানে দিসটা আমার কাটা হয়নি, যাই হোক 3 ইজ অ্যান অড নাম্বার আসবে এবারে। আর এবার যদি আমি এটাকে রান করি, এবার যদি আমি 2 দিই, এন্টার, দেখতে পাচ্ছি 2 ইজ অ্যান ইভেন নাম্বার। এখানে তোমরা যেই ভ্যালুটা ইউজার পুট করবে সেই ভ্যালুটা দিয়ে দেখাবে ইভেন নাম্বার কি অড নাম্বার। তো সাকসেসফুলি আমরা আরেকটা প্রোগ্রামও কিন্তু রান করে ফেলেছি, এবং তোমরা এই সমস্ত প্রোগ্রামগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। তারপরে কি আছে এখানে, চেক নাম্বার টু প্রাইম অর নট। তো এটা কিছুটা সমান এই আগের মতোই, ইভেন অর অডের মতো। এটা আমি করছি না, এটা তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করো, যদি না পারো তাহলে আমাকে বলবে, আমি এটা সলিউশন দিয়ে দেবো। তারপরটা কী দেখা আছে, রাইট এ প্রোগ্রাম টু চেক এ ক্যারেক্টার is uppercase or lowercase. If the character is uppercase, then change into the lowercase, and if the character is lowercase, then change into the uppercase. খুব ভালো এবং ইন্টারেস্টিং প্রোগ্রাম। তো চলো এই প্রোগ্রামটা করা যাক, ইমপ্লিমেন্ট করি। তো প্রথমে একটা ফাইল বানিয়ে নিই। ফাইল বানানো হয়ে গেছে, এবারে সবার প্রথমে হেডার ফাইলগুলোকে ইনক্লুড করবো। হ্যাজ বিন ইনক্লুড stdio.h has been include c.io.h mail। সবার প্রথমে আমাদের কাজ কী হবে না, একটা ক্যারেক্টার ইউজারের কাছ থেকে নেওয়া, আর সেটাকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা। তো যেহেতু আমরা ইউজারের কাছ থেকে কোনো একটা ক্যারেক্টার নেবো, তাহলে আমাদের কিন্তু ডেটা টাইপটা অবশ্যই ক্যার হতে হবে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতো, ক্যারেক্টার ডেটা টাইপ ক্যার হয়। ক্যার আমি একটা ভেরিয়েবল দিলাম CH, ঠিক আছে CH। এবারে আমি প্রিন্টএফ ফাংশনের দ্বারা একটা মেসেজ আউটপুট দেবো যে এন্টার ইউর ক্যারেক্টার। ইউজার এখানে তার ক্যারেক্টারটা ইনসার্ট করবে, আর সেটাকে আমি কী করবো, স্ক্যানএফ ফাংশনের দ্বারা ওই ক্যার যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে স্টোর করবো। এখানে তোমরা দেখো যে এখানে পার্সেন্টেজ ডি কিন্তু হবে না, পার্সেন্টেজ ডি কার না হচ্ছে ইন্টার, যেহেতু এখানে ক্যারেক্টার আছে তো সেখানে পার্সেন্টেজ সি ব্যবহার হবে, পার্সেন্টেজ সি কমা এম্পারসাইন কি CH, ঠিক আছে। তো এবার আমার ডেটা টাইপটা এখানে ইনসার্ট হয়ে গেছে। এবারে কী করবো, আমরা চেক করবো। সবার প্রথমে চেক করার জন্য আমরা কিন্তু ইফ স্টেটমেন্ট নেবো, চেক করবো যে ক্যারেক্টারটা লিখেছে সেটা বড় হাতের কি ছোটো হাতের, এটা তো সবার প্রথমে চেক করতে হবে। তো ইফ CH যদি ক্যারেক্টারটা গ্রেটার দেন ইকুয়াল টু ক্যাপিটাল A, যদি বড় হাতের কিংবা ক্যাপিটাল A হয়, অ্যান্ড CH ক্যারেক্টার যদি লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল Z, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, মানে কি বলতে চাইছি, যদি ক্যারেক্টারের মধ্যে যেই ক্যারেক্টারটা ইউজার ইনসার্ট করবে সেই ক্যারেক্টারটা যদি ক্যাপিটাল A কিংবা ক্যাপিটাল এর থেকে যদি বড় হয়, আর না হলে যদি ক্যারেক্টারটা ক্যাপিটাল Z কিংবা ক্যাপিটাল Z এর থেকে ছোট হয়, আর মাঝখানে কিন্তু এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর, যেখানে কী হবে, বোথ কন্ডিশন আর ট্রু। ইফ বোথ কন্ডিশন আর ট্রু দেন ইট উইল গিভ রেজাল্ট ট্রু। মানে কি, যদি বোথ কন্ডিশন ট্রু হয় তাহলেই কিন্তু এই যে স্টেটমেন্টটা আছে তাহলে রান করবে, তাহলে ওভারঅল যে কন্ডিশনটা আছে সেটা ট্রু হবে। তো এগুলো আমি সব লজিক্যাল স্টেটমেন্ট, লজিক্যাল অপারেটর যখন ডিসকাস করেছিলাম তখন বলেছিলাম। যদি না দেখে থাকো ভিডিওগুলো তোমরা প্লিজ কন্টিনিউ করো আগে, দেন তাহলে তোমরা এগুলো বুঝতে পারবে। তাহলে কী হবে না, ইফের মধ্যে চলে আসবে, তারপরে কী হবে না, ইফের মধ্যে এসে প্রিন্ট হবে, প্রিন্টএফ পার্সেন্টেজ সি is an UTPR uppercase is in uppercase, সেটা আমরা লিখতে পারি is in uppercase and lower case
ইট ইজ পার্সেন্টেজ সি। এখানে তোমাদের কিন্তু অ্যাস্কি ভ্যালুর কনসেপ্ট লাগবে। আমি অ্যাস্কি ভ্যালু কি তাদের সমস্ত ব্যাপারে আগে ভিডিওতে বলেছি, তবু তোমাদেরকে একটা এখানে আমি পিডিএফ দেখাতে চাই, যেখানে কিন্তু এখানে সমস্ত অ্যাস্কি ভ্যালু যেগুলো আছে তাদের সমস্ত অ্যাস্কি কোডগুলো লেখা আছে। অ্যাস্কি কোড বেসিক্যালি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, একটা কোড যেখানে কি হয় না, প্রত্যেকটা যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা যে আমরা ক্যারেক্টার ইউজ করি, সেটা স্পেসি হোক, সেটা ক্যাপিটাল এ হোক, সেটা যে কোনো হোক, শিফট হোক, যে কোনো হোক, সব তো ক্যারেক্টার হিসেবে আমাদের ইনপুট হয়। দেন সেগুলো কী হয় না, অ্যাস্কি ভ্যালুতে ডিকোড হয়। দেন অ্যাস্কি ভ্যালুতে ডিকোড হওয়ার পর সেটা বাইনারিতে ডিকোড হয়। তারপর সেটা কম্পাইলার, তারপর সেটা প্রসেসর বুঝতে পারে যে এটা একটা কী জিনিস, এক্স্যাক্টলি কী জিনিস আমরা বুঝতে চাইছি। তো সেই জন্য এখানে অ্যাস্কি কোডটা ব্যবহার করা হয়। এখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে কিন্তু ক্যাপিটাল যে এ, ক্যাপিটাল এর অ্যাস্কি কোড কিন্তু 65 ইন ডেসিমেল, এটা মনে রাখবে। এটা এখানে আমি ডেসিমেলের কথা বলছি, হ্যাঁ। তো 65 হচ্ছে ক্যাপিটাল এ, আর স্মল এ কিন্তু দেখতে পাচ্ছ 97। ঠিক আছে, তো আমরা কি করব এখানে সিম্পলি পার্সেন্টেজ সি হওয়ার প্রথমে পার্সেন্টেজ কী হবে, যে ক্যারেক্টারটা হবে, সি যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা। দেন তারপর কি হবে না, যদি এইটা হচ্ছে ক্যাপিটাল হয়, যদি এটা ক্যাপিটাল হয় তাহলে কি করব না, যদি এটা ক্যাপিটাল হয় তাহলে এখানে এটা হচ্ছে স্মলে কনভার্ট হয়ে যাবে। স্মলে কনভার্ট করার জন্য কী করতে হবে, ক্যাপিটাল এর যে হচ্ছে অ্যাস্কি সেটা হচ্ছে 65, আর স্মলের যে স্মল এ তার অ্যাস্কি কত 97 না কত, আমরা দেখলাম কত দেখলাম 97। এখানে তোমরা দেখতে পাচ্ছ 97। তাহলে মাঝখানে গ্যাপ কত আছে না, যে 32 গ্যাপ আছে। তাহলে আমরা যদি 32 অ্যাড করে দিই তাহলে কিন্তু এটা কিন্তু স্মলে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এটা কিভাবে হয়। এখানে যদি আমি এক কাজ করি, CH+32 করে দিই, দেন কি হয়, কমা, এইখানে এটা কমা দেওয়া হবে। এক মিনিট, কন্ট্রোল এস। আর যদি না হয় তাহলে এটা কি হবে, এলস পার্টে চলে আসবে। যদি না, উপরের কন্ডিশনটা যদি না স্যাটিসফাইড হয় তাহলে অবশ্যই এটা স্মল নাম্বার। এটা যদি স্মল নাম্বার হয়, এটা আমি কন্ট্রোল সি করবো, এটা কন্ট্রোল ভি করে পেস্ট করবো। তোমরা কিন্তু এরকম কন্ট্রোল কপি পেস্ট করবে না, তোমরা নিজেরা টাইপ করবে, তাহলে প্র্যাকটিস হবে। তো এখানে আমি লেখাটা চেঞ্জ করে দেবো, যে হচ্ছে এটা হচ্ছে লোয়ার কেস অ্যান্ড আপার কেস ইট ইজ, অ্যান্ড ইউপিপি আর আপার কেস ইট ইজ। এখানে কিন্তু আমি -32 করবো, -32 করবো। বুঝতে পারছো লজিকটা, এখানে আমি কী লজিকটা লাগালাম। তো হ্যাঁ, কমপ্লিট মোটামুটি। তো এবারে আমি প্রোগ্রামটা রান করে দেখি কি হচ্ছে। এন্টারে ক্যারেক্টার যদি আমি এখানে ক্যাপিটাল এ এন্টার করি, দেন দেখতে পাচ্ছ ক্যাপিটাল এ ইজ আপার কেস অ্যান্ড লোয়ার কেস ইট ইজ স্মল এ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রোগ্রামটা সাকসেসফুল রান হয়েছে। তো আরেকবার যদি আমি রান করি ফর স্মল এ, দেখতে পাচ্ছ স্মল এ, তাহলে কিন্তু লেখা হচ্ছে স্মল এ ইজ লোয়ার কেস অ্যান্ড আপার কেস ইজ ক্যাপিটাল এ। তো এটা খুব একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম। যদি না তোমরা বুঝতে পারো ওটা কমেন্ট করে জানিও, অবশ্যই বুঝতে পারবে, বাড়িতে প্র্যাকটিস করো এই ধরনের প্রোগ্রামগুলো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর চলো দেখা যাক নেক্সট প্রোগ্রামের দিকে। নেক্সট প্রোগ্রাম কি আছে এখানে, নেক্সট একটা সিম্পল প্রোগ্রাম আছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বিটুইন টু নাম্বার। দুটো নাম্বারের মধ্যে গ্রেটেস্ট যেটা, মানে সব থেকে বড় যেটা, সেটা তোমাদেরকে ফাইন্ড করতে হবে। এই প্রোগ্রামটাও আমি করবো না, তো আমি দুটো প্রোগ্রাম রাখলাম তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা যদি পারো প্লিজ এগুলো বাড়িতে ট্রাই করো, আর যদি না হয় দেন কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের এগুলো যেগুলো কোডগুলো হবে, অ্যালগরিদমগুলো হবে, সেগুলো আমি ডেলিভার করে দেবো। তো স্টুডেন্ট, আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওকে একটু লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।